নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এটা হলো দ্বারকা। আর এই দ্বারকা মন্দিরটা হয়েছে বারাসাতে। বারাসাতে এই মন্দিরটি নাকি প্রথম হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে এই মন্দিরটা, এবং এই মন্দিরটা দেখি যেন মনে হচ্ছে যেন সত্যিকারেরই একটা মন্দির। এটাকে দেখে মনেই হচ্ছে না যে এই মন্দিরটা তৈরি হয়েছে বা এই মন্দিরটা প্যান্ডেলের আকারে তৈরি হয়েছে। বাইরে থেকে এতটাই এটাকে অরিজিনাল দ্বারকারই মন্দির লাগছে। বাইরের থেকে যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিল কোথায় যেন আমরা দ্বারকাতেই হয়তো পৌঁছে গেছি। যাই হোক, বারাসাতে গিয়েছি ঠাকুর দেখতে। সেই ভিড় ঠেলে আমরা ঢুকছিলাম ভিতরের দিকে। সেই ঢোকার সময় ভিডিও করতে করতেই ঢুকেছি, যাতে তোমাদের সাথেও সেই বারাসাতের দ্বারকার যে মন্দিরটি হয়েছিল নবপল্লী বয়েজ অ্যাসোসিয়েশনের, এই মন্দিরটি ভীষণ সুন্দর হয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যখন ভিতরে গেলাম তখন দেখলাম অপূর্ব সুন্দর এই কৃষ্ণ এবং কালীর মূর্তিটি। সেটি চোখে পড়ার আগেই প্রথমে তো ঢুকেই সেই মূর্তিটি দেখলাম, তারপরে চারদিকের যে সুন্দর কারুকার্যটা হয়েছে সেই কারুকার্যটাও আমরা দেখলাম। ভীষণ সুন্দর লাগলো কিন্তু সেই কারুকার্য। যেমন ছাদের উপরের কারুকার্য তেমন চারপাশের কারুকার্য ভীষণ সুন্দর। মানে এটা বলে বোঝানো যাবে না কতটা সুন্দর সেই ভিতরের পরিবেশটা। সমস্ত যারা মানুষজন আছেন, যারা দর্শনার্থী গেছেন, সেই দর্শনার্থীরা সকলে এই মূর্তিটি দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম। একদিকে কালী, আরেকদিকে কৃষ্ণ, দুটোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী, তা বলার অপেক্ষা রাখে না। কালী এবং কৃষ্ণ, কিন্তু এখানে কিন্তু কালী ঠাকুরের জিভ নেই, কিন্তু চোখ টোক, তারপরে এক পাশটা যে কালী ঠাকুরকে ফুটিয়ে তুলেছে সেটা বোঝাই যাচ্ছে। ইভেন কি তার যে পোশাকটাও কিন্তু একদিকে কৃষ্ণের পোশাক, আরেকদিকে কালীর লাল বস্ত্রও রয়েছে। নিচে যদিও যে কালী ঠাকুরের যে মূর্তিটি রাখা হয়েছে সেটিতেই মনে হয় পুজো হয়েছে। আমরা গিয়েছিলাম এবং ভীষণ আনন্দ করে বারাসাতে, আমি এই জীবনে প্রথম মনে হয় বারাসাতে গেলাম এই ঠাকুর দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও।